একটি বিষয় যে নির্বাচন নিয়ে জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান বলছেন যে নির্বাচনী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, বারবার কিন্তু এই হুঁশিয়ারি দিচ্ছেন। আবার জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান বলছেন জনগণের ভোট ছিনতাইয়ের দুঃসাহস কেউ দেখাবেন না। দুই দলই কিন্তু ওভারলি কনফিডেন্ট। আপনি আসলে ভোটের পাল্লা কোন দিকে হেলছে? আসলে ভোট নিয়ে সিরিয়াসলি যেটা হচ্ছে, দেশের বাইরে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে গার্ডিয়ান, বড় বড় পত্রপত্রিকা বাংলাদেশের নির্বাচন নিয়ে এই বছর তারা যেভাবে নাক গলাচ্ছে আমরা ইতিপূর্বে কিন্তু কখনো দেখিনি। এমনকি রয়টার্সের মতো প্রতিষ্ঠান, টাইম ম্যাগাজিনের মতো প্রতিষ্ঠান নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের নেতার নেত্রীদের সাক্ষাৎকার নিচ্ছেন। ইট মিনস সারা কিন্তু লোকালি তো সাক্ষাৎকার দিচ্ছে না রনি ভাই। না, সেটা দিচ্ছে না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন যে ঈগল আয়ের মতো গ্লোবাল মিডিয়ার শেষ মিনিটে হ্যাঁ মানে ফোকাস বাংলাদেশের মধ্যে আছে। তো এখানে এই নির্বাচনটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি জামাত যে কোনোভাবে জিতে যায়, আগামী 20 বছর আপনি জামাতকে সরাতে পারবেন না। আবার যদি বিএনপি এই নির্বাচনে জিতে যায়, আগামী 20 বছর বিএনপিকে সরানো যাবে না। ফলে যে যার মতো, এখন জনপ্রিয়তার দিক থেকে যদি আপনি মনে করেন বিএনপির ধারের কাছে কেউ নেই, ভোট যেভাবেই ভোট হোক না কেন, যদি সুন্দরভাবে ভোট হয় বিএনপি জয়লাভ করবে। আর অন্যদিকে যে ম্যাটিকুলার ডিজাইনের কথা বলা হচ্ছে, কৌশলের কথা বলা হচ্ছে, দুষ্টামির কথা বলা হচ্ছে, এই সমস্ত দুষ্টামির ক্ষেত্রে জামাতের কাছে বিএনপি এখনো শিশু বলে আমার কাছে মনে হচ্ছে।